আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। বেশ কয়েকদিন হলো এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। প্রায় 4-5 দিন হলে বৃষ্টি হচ্ছে। তার আগে প্রচণ্ড রোদ ছিল। তা আজকে প্রায় 3 দিন হলে মুষলধারে বৃষ্টি। এটা হলো বগুড়া সারিয়াকান্দি উপজেলা। আপনারা জানেন যে আমার বাসা বগুড়া সারিয়াকান্দি উপজেলা। তা আজকে বৃষ্টির দিনে কোথাও যায়নি, আজকে ছুটির দিন আমার। তো এই বৃষ্টির দিনে এখন বিকাল 5:30 বাজে। তো এখন আমি আসলাম ছাদে আমার। তা আপনারা সবাই জানেন যে আমি কিছু কবিতর পালি। তা আজকে বিকেলবেলা ভাবলাম যে কিছু একটু কবিতার সাথে সময় দেয়। আমি যদি আপনাদের কবিতা যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। এই যে দেখুন আপনার এটা হচ্ছে আমার কবুতর। তা বৃষ্টির ভিতর কবুতরগুলো অবস্থা খুবই খারাপ। আমি সাধারণত কবুতর ছেড়ে পালি না। তা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কবুতর। এখানে প্রায় 60 জোড়ার মতো কবুতর আছে আমার, সবগুলো গিরিবাজ। তা আজকে দুপুরে একটু পানি দিয়েছিলাম কবুতরকে। তা সারাদিন কোথাও পানি দিই নাই। তা আমি কবুতরকে ছেড়ে দেবো আর কবুতরকে মাটি খাবো। আপনি দেখতে পাচ্ছেন, আমি দরজাটা যদি একটু খুলি তাহলে হয়তো দেখতে পারবেন। এমন অবস্থা হয়ে গেছে। আয় 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 আয়। তো কবুতর ছেড়ে দিলাম, একটু মাটি খাওয়াবো। আর কবুতরের মাটি খাওয়ার কি কি উপকারিতা সেটা আমি আপনাদের ভিডিওতে বলবো। আপনারা যারা কবুতর প্রেমীরা যারা আছেন, যারা কবুতর পালেন, আমি তাদেরকে বলবো যে কবুতরে অনেকে হয়তো জানে না যে অনেকে বলে কবুতর মাটি খেলে কী কী উপকার। আসলে কবুতরের মাটি খাওয়াতে অনেক উপকার আছে। সেই উপকারটা আমি ভিডিওর শেষে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন কবুতর পানি খাচ্ছে আমার, দেখতে পাচ্ছেন। তো এখন কবুতরের মাটি খাওয়ার কী কী উপকারিতা সেটা আমি আপনাদের একটু বলবো। আসলে গ্রামে গঞ্জে প্রায় কবুতরকে মাটি খেতে দেখা যায়। আবার কোনো কবুতর কবুতর অসুস্থ হয়ে পড়লে কবুতর কিন্তু মাটি খায়। এখন প্রশ্ন হলো মাটি খেলে কবুতরে কি হয়? বিজ্ঞানসম্মতভাবে কেউ যখন আমি যদি দিই, বিজ্ঞানসম্মতভাবে যদি উত্তর দিই তাহলে আপনার হয়তো একটু মনোযোগ সহকারে শুনুন। মাটি হলো কবুতর ও ঘুঘু পাখির জন্য একটি মহা ঔষধ। আর কবুতর যদি কোনো অসুস্থ মনে হয় তখন তারা মাটি খায়, যাতে তাদের অসুস্থতা কেটে যায়। আবার কবুতর আমরা মাটি খেতে দেখি সব সময়। যখন আপনার কবুতর যখন ছেড়ে দিবেন, আপনারা হয়তো দেখবেন যে কবুতর মাটি খাচ্ছে। এটা প্রায় ওরা সবসময় খায়। মাটি কবুতরের জন্য খুবই উপকারী। এটাও কবুতরের ভালোর জন্য, কবুতর যেন অসুস্থ যেন না হয় সেজন্য কবুতরের মাটি হলো কবুতরের জন্য খুব একটা উপকারী। আর যার ফলে তারা মাটি খেতে পারে। তবে কবুতর সবসময় মাটি কিন্তু খায় না। মাটিতে ক্ষুদ্র অন্যান্য খাবারও থাকে, সেগুলো খাবার জন্য সংগ্রহ করা থাকে। তাহলে আপনারা এখন হয়তো বলবেন যে ভাই, তাহলে কবুতর মাটি খেলে কোনো সমস্যা আছে কিনা? আসলে কবুতর মাটি খেলে কোনো প্রকার সমস্যা নেই। এটা কবুতর মাটি খেলে কবুতর আরও উপকার আছে। যেমন কবুতর যখন ডিম বাচ্চা করে তখন কবুতরের অনেক সময় দেখা যায় যে কবুতরের ডিমে আপনার জমে না, ডিমটা নষ্ট হয়ে যায়। তা এটা একমাত্র কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাবে। তাই ক্যালসিয়াম যদি কবুতরের যদি ঘাটতি থাকে তখন এরা কিন্তু মাটি খায়। আর মাটিতে কিন্তু প্রচুর পরিমাণ আপনার কিছু খাদ্য থাকে, যেমন ছোটো কিছু পোকামাকড় থাকে, অনেক যেমন কিছু ডিমের খোঁচাও থাকে, পোড়ামাটি থাকে। তো এগুলো কবুতর খেলে কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি কিছুটা পূরণ হয়। আর যেমন ডিমের খোসা থাকে, ডিমের খোসা কিন্তু পুরোটা কিন্তু ক্যালসিয়াম, কিন্তু এটা যে কবুতর যখন খায় তখন ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু পূরণ হয়। তা এখন হয়তো আপনারা বলবেন যে ভাই, কবুতর মাটি যদি না খায়, আমি যদি বাংলাদেশে তো অনেক ফার্মেসির দোকান আছে, এই ফার্মেসির দোকানের থেকে যদি আমি
ওষুধ কিনে নিয়ে এসে যদি খাওয়াই তাহলে হয়তো ক্যালসিয়ামের ঘাটতিতে হয়তো পূরণ করা সম্ভব। হ্যাঁ, এটাও আপনারা করতে পারেন। আমি এখন কোম্পানির নাম বলতে চাচ্ছি না, তো বাংলাদেশের ফার্মেসিতে অনেক কোম্পানির ক্যালসিয়ামের ওষুধ আছে, তো আপনার যে কোনো এক কোম্পানি নিয়ে এসে আপনারা খাওয়াতে পারেন। আমি নাম বলছি না, তা যদি নামটা যদি বলে আপনার হয়তো ওই কোম্পানি হয়তো কিনবেন, কিন্তু আসলে সব কোম্পানি ভালো। আপনার কবিতরের যেগুলি ক্যালসিয়াম ওষুধ সবগুলো ভালো। তাই এই মাটি যদি খায় কবিতর তাহলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়, আর হচ্ছে ডিমটাও জমে যায়, বাচ্চা ঠিক মতো হয়। আর কবিতরের যদি আপনার হাড়ের অনেক সমস্যা থাকে, যেমন আপনার তাল রোগ হওয়া, এটা কিন্তু ক্যালসিয়ামের অভাবে কিছুটা হয়। আর কবিতর যদি ঠিক মতো না খাওয়ানোর জন্য আপনার এই কবিতর আপনার তাল রোগটা হয়ে থাকে আর কি। আর এই তাল রোগের আপনার দূর করার জন্য, এই রোগটা দূর করার জন্য আপনাকে কবিতরকে ঠিক মতো খাবার দিতে হবে। যদি ঠিক মতো যদি আপনারা খাবার দেন তাহলে হয়তো দেখা যায় যে তাল রোগটা হবে না। আর কবিতরকে কিন্তু মাটি কিন্তু আপনাকে খেতে দিতেই হবে, কারণ এই কবিতর যারা আপনার আমার মতন যারা বেঁধে পালি, যেমন আমি কিন্তু কবিতর ছেড়ে পালি না, আপনারা দেখলেন যে আমি ঘর থেকে বের করলাম। তা যদি কবিতর যদি আপনারা ছেড়ে যদি পালেন তাহলে এই সমস্যা হয় না। আর যদি ছেড়ে যদি না পালেন, আপনারা 2 দিন পর পর বিকালবেলা করে আপনারা আমার মতন আমি যেমন বিকালে এই 5টার পর তখন কবিতর আমি ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পর ওরা মাটিটা খেয়ে ওরা ঘরের ভিতরে ঢুকে যায়। তা এটা হচ্ছে কবিতর একটা উপকারী একটা দিক। আর কবিতর হচ্ছে অনেকে বলে যে ভাই কবিতর আমি আজকে খাবার কিনতে গেলাম, খাবার কেনার পরে অনেকে বলছে যে ভাই এই কবিতর তো যা আপনারা যে পালেন তা এটা আসলে আপনার কি লাভ হয়? আসলে কবিতর লাভের জন্য ভাই আমি পালি না, আসলে শখের বসে আমি পালি। কবিতর লাভ না লস সেটা আমি কোনো হিসাব করিনি। তো যাই হোক, এটা আমি শখের বসে এটা পালি। তা এখন কবিতর আপনারা যদি পালেন তাহলে এই লাভ লস হিসাব করে কবিতর পালা যাবে না ভাই। এখন আপনারা এটা শখের বসে আপনারা লালন পালন করতে পারেন। অনেক ভিডিওতে আমি দেখেছি যে কবিতর লালন পালন করে সে অনেক বড় লোক হয়ে গেছে, ওটা হয়েছে সেটা হয়েছে, আসলে তারাই ভালো জানে। কিন্তু আমি লালন পালন করি, শখের বসে পালন করি, এই আর কি। তাই আরেকটা দেখতে পাচ্ছেন কবিতর, এটা আমার একটু তাল রোগ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা আসলে কবিতর একটু চিকিৎসা চলছে, আমি একটু কিছু চিকিৎসা করছি। আর দেখতে পাচ্ছেন আমার কবিতর একটু উড়ানোর জন্য কিছুটা আমি ছেড়ে দিয়েছি। তা আসলে আপনারা কবিতরকে ঠিক মতো যত্ন করবেন।